বোন, আপনি কি খ্রিস্টান? দুঃখিত, আপনি কি অমুসলিম নাকি মুসলিম? অমুসলিম। অমুসলিম। আমি খ্রিস্টান। খ্রিস্টান, হ্যাঁ বলুন। আমার নাম এন্না। আমি একজন প্রাইভেট কর্মচারী। আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হলো ইসলাম ধর্মের শিক্ষা সম্পর্কে আমার একটি সন্দেহ আছে। 5 ওয়াক্ত সালাতের বিষয়ে আমি সম্পূর্ণরূপে একমত। এটি সত্যিই আমাদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য, এবং আমার মতে এটি কিছুটা কঠিনও বটে, কিন্তু এটি ভালো। দ্বিতীয়ত, রমজান মাসে 30 দিন রোজা রাখাকেও আমি খুব ভালো বলে মনে করি। যে বিষয়টি আমাকে সন্দেহে ফেলে তা হলো বহুবিবাহ। আমার মতে বহুবিবাহ আমাদের মতো নারীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। যদিও বলা হয় যে এটা ইখলাসের সাথে করা হয়, আমার মতে এটিকে ইবাদতের নামে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। তাহলে অন্য ধর্মে কেন বহুবিবাহ নেই? এবং আমার মনে হয় আমি ভাগ্যবান যে আমি একজন খ্রিস্টান নারী। ধন্যবাদ। আমি যদি প্রশ্নটি সঠিকভাবে শুনে থাকি, তাহলে বোনের প্রশ্ন হলো, তিনি ইসলামের বহুবিবাহ প্রথার সাথে একমত নন। হ্যাঁ। অন্য ধর্মে বহুবিবাহ নেই, তিনি এটাই বলেছেন, তাই তো? হ্যাঁ। বোন, প্রথমে আপনাকে বলি, এই পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যা শুধুমাত্র একজনকে বিয়ে করার কথা বলে, একমাত্র কোরআন ছাড়া। আপনি একজন খ্রিস্টান, আপনি বাইবেলের যে কোনো একটা শ্লোক দেখান যেখানে শুধু একজনকে বিয়ে করার কথা বলা হয়েছে। বাইবেলে এমন কিছু নেই। এই পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে শুধুমাত্র একজনকে বিয়ে করার কথা বলা হয়েছে, একমাত্র কোরআন ছাড়া। আপনি বাইবেল পড়ুন, বাইবেলের কোথাও বলা নেই যে আপনার কেবল একজন স্ত্রীকেই বিয়ে করা উচিত। আপনি কি দেখাতে পারবেন বোন? আমি শুধু এটাই জানি যে ঈশ্বর যাকে একত্রিত করেছেন, মানুষ যেন তাকে বিচ্ছিন্ন না করে মৃত্যু ছাড়া। শুধু এটুকুই। আমাকে তথ্যসূত্র দিন, বয়ান দেবেন না, প্রমাণ দিন, অধ্যায় নাম্বার, শ্লোক নাম্বার। আমি যেমন বলি, এফেসিয়ান্স অধ্যায় 5 শ্লোক 18 মদ্যপান করো না, প্রভাবস অধ্যায় 24 শ্লোক 1। আমাকে তথ্যসূত্র দিন, ব্যাস, বয়ান দেবেন না। বাইবেলের একটি মাত্র শ্লোক দেখান